প্রিয় শিক্ষার্থী, এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 1 নং প্রশ্নের গ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, গ নম্বর অঙ্কটিতে বলেছে এক্স বিলংস টু এন, আর আমরা এন মানে জানি স্বাভাবিক সংখ্যা। যেন এক্স হলো 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। দুটো জিনিস, একটা হলো 36-এর গুণনীয়ক এবং আর একটা হলো 6-এর গুণিতক। দেখো, এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। সমাধান, তাহলে সমাধান এন মানে হলো স্বাভাবিক সংখ্যা। আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা শুরু হয় হলো 1 থেকে, 1 2 3 4 5 এভাবে যত দূর আমার প্রয়োজন হয় তত দূরই কি হবে, এই স্বাভাবিক সংখ্যা এনের মান হবে। তাহলে শুরু হবে কোথা থেকে? 1 থেকে। 1 2 3 4 5 এভাবে আমার যতটুকু দরকার হয় আমি নিয়ে নেব। 5 6 7 8 9 1000 2000 3000 যত প্রয়োজন হবে আমরা সেটা নিয়ে নেব। এখন আমরা প্রথমেই 36-এর গুণনীয়কগুলো আমরা বের করব। 36-এর গুণনীয়ক হলো 36-কে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় সেইগুলোই হলো 36-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়কটা কি? 36-কে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙা যায় সেই সংখ্যাগুলোই হলো গুণনীয়ক। দেখো, প্রথমেই আমি 36-এর গুণনীয়কগুলো বের করার কৌশলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 গুণন 36, 1 দ্বারা যদি আমরা 36-কে পারি 36 হবে। এখন দেখো, 2 দ্বারা যদি আমরা ভাগ করি 36-কে তাহলে 18 দুগুণে 36 হয়ে গেল। এরপরে আমরা যদি 3 দ্বারা ভাগ দেওয়া যায়, 3 বারং 36, তার মানে 3 বারং 36। এরপরে 4 দ্বারা দেওয়া যায় কিনা, 4 দ্বারাও কিন্তু দেওয়া যাবে, 4 নং 36। এরপরে 5 দ্বারা কিন্তু আর দেওয়া যায় না, তাহলে এরপরে 6 দ্বারা দেওয়া যায় কেন? তাহলে 6 গুণন 6 অর্থাৎ 6 6 36। এই যে 1 2 3 4 6 9 12 18 36 পেলাম, এইগুলোই হলো 36-এর গুণনীয়ক। আমরা লিখতে পারি যে 36-এর গুণনীয়ক সমূহ তাহলে কত? 1 2 3 4 6 9 12 18 36, অর্থাৎ এই সবগুলো সংখ্যা দ্বারাই 36-কে ভাঙা যায়। এরপরে আমরা করব কি? 6-এর গুণিতক। এখানে গুণিতক মানে হলো 6-এর ঘরের নামতা, অর্থাৎ আমরা লিখতে পারি যে 6-এর গুণিতক সমূহ। তাহলে 6 হককে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এই যে যাচ্ছে। অর্থাৎ গুণিতক মানেই হলো নামতা, 6-এর ঘরের নামতা। আমরা 6 দ্বারা গুণ করতে থাকবো, 1 2 3 4, এই যে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা 6 দ্বারা গুণ করতে থাকবো। যে অঙ্কগুলো পাওয়া যাবে সেইগুলোই হবে 6-এর গুণিতক। এখন 6 দ্বারা যদি 1-কে গুণ করি, 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, এভাবে আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা 6 দ্বারা গুণ করলে যেগুলো পাবো সেইগুলোই হলো গুণিতক। তাহলে আমাদের গুণনীয়ক এবং
গুণিতক দুটোই কিন্তু পেলাম। এখন আমরা কি করব, যে দুটোর মধ্য থেকে নির্ণয় সেট কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে নির্ণয় সেট, নির্ণয় সেট, নির্ণয় সেট হলো এই গুণনীয়ক এবং গুণিতক এইগুলোর মধ্যে যেগুলো মিল আছে উভয় পক্ষে সেইগুলোই হবে কি সেট। দেখো এখানে আছে 6, তাহলে এখানে 6 আছে, তাহলে 6টা আসবে। এখানে 12 আছে, এখানে 12 আছে, 12টাও কিন্তু আসবে। এখন এখানে 18 আছে, এখানেও 18 আছে, তাহলে 18টাও কিন্তু আসবে। এখানে 36 আছে, এখানেও 36 আছে, 36টাও কিন্তু আসবে। এইগুলোই হলো আমাদের এই নির্ণয় সেট, অর্থাৎ গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে আমরা যেগুলো মিল আছে সেই মিলগুলোই হবে হলো কি নির্ণয় সেট। এইটাই ছিল আমাদের 1-এর গ-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।